আল্লাহ রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে আপনার আমার নবী দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখতেছে। সুবহানাল্লাহ। ইহুদিরা রোজা রাখতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কি আজকে তোমরা এটা কিসের রোজা রাখতেছো, কিসের সিয়াম সাধনা করতেছো? ইহুদিরা জবাব দিল, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু আমারা বিসিয়ামি। এই দিনে আল্লাহর নবী মুসা ফেরাউনের কবর থেকে নীল নদ পাড়ি দিয়ে তার গোত্র নিয়ে নিরাপদে ওপার পৌঁছে গিয়েছিলেন। আর ফেরাউনের বংশ, ফেরাউনের সৈন্যদল সহ সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। এই জন্য শুকরাতান মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে, আমরা তার উম্মত, এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তার উম্মত হলেও তোমরা তার দিন মানো না, তোমরা তো ইহুদি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আগামী বছর যদি আল্লাহ আমাদেরকে হায়াতে জীবিত রাখে, ওরা তো একটা রোজা রাখে, আমরা ওদের বিরোধিতা করে আমরা দুইটা রোজা রাখবো। সুবহানাল্লাহ। দুইটা রোজা, একটা হলো 9 তারিখ, আরেকটা হলো 10 তারিখ, অথবা একটা 10 তারিখ আরেকটা 11 তারিখ। এই জন্য মুসলমান বিধর্মীদের কাজের সাথে মিল করে কাজ করা নিষেধ। কিন্তু আজকে দেখা যায়, বিশেষ করে হিন্দুদের পূজা অর্চনা যখন শুরু হয়, হিন্দুদের চেয়ে মুসলমানের সংখ্যাই সেখানে বেশি।